দেখো এই যে স্কেলটা তোমরা দেখছো, এটা 0 থেকে এটা 1 কেজি করা আছে। এটা দেখো 0 থেকে এটা 0, এটা 1 কেজি করা আছে। ঠিক আছে, আমি মনে করি এটা একটা বস্তু, এটা একটা বস্তু। এবার এই বস্তুটার আমি কি নেব, ওজন বা ভার নেব, ওজন নেব। ঠিক আছে, এখন দেখো এই বস্তুটাকে আমি এই যে সিঙ্গুলার হুক আছে, হুকের মধ্যে আমি এটাকে ঝুলিয়ে দিলাম, তাই তো? এবারে দেখো এই স্কেলটা কতদূর পর্যন্ত গেছে তোমরা নিজে দেখে বলো। 200, তোমরা বলো 200। তাহলে এই বস্তুটার ওজন কত? 200 গ্রাম। বস্তুটার ওজন 200 গ্রাম। তাহলে এইভাবে যেগুলো বস্তু আমি ভার বা ওজন তার আজকে প্রয়োগগুলো আমরা দেখব জীবনের বিভিন্ন ক্ষেত্রে এগুলো কিভাবে প্রয়োগ হয় সেটাই আজকে আমাদের ক্লাসে আলোচনা করার বিষয়। আজ আমাদের শেখাবো যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলো শিখে আমাদের জীবনে কি কাজে লাগে। দেখো আজকে তোমাদের ক্লাসের মধ্যে আমরা একটা দোকান তৈরি করছি। যে কোনো একজন ছাত্র এসো যে দোকানদার হবে, কি কি পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, তাহলে একজন ছাত্র এসো যে এখানে পেন কিনবে। স্যার পেন আছে তো? হ্যাঁ আমার কাছে পেন আছে। কত করে? এক একটা পেনের দাম 5 টাকা করে। আমি দুটো নেব, কত হবে? এক একটা পেনের দাম 5 টাকা, তাহলে দুটো পেনের দাম 5 টাকা। আচ্ছা ঠিক বলেছো তো? হ্যাঁ, অঙ্কের কোনো ভুল আছে? আর আমরা এখান থেকে কি শিখতে পারছি বলো তো? যোগ। তাহলে দোকানে গিয়ে আমাদের কিন্তু যোগটা কাজে লাগে, তাই তো? আচ্ছা এবারে তোমাদের আরেকজন ছাত্র এসো। টাকা দিবে না, ওই টাকাটা আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে তো 20 টাকা, তুমি তোমার বন্ধু রয়েছিল 10 টাকা, তুমি আমাকে 20 টাকা দিলে, তার তুমি 10 টাকা দিয়ে যাবে। আচ্ছা তাহলে ও 20 টাকা নিয়ে এসেছিল, কিন্তু ওর বন্ধু কত টাকা বিল হয়েছিল? 10 টাকা। তাহলে 10 টাকা ফেরত দিয়েছে তো? তাহলে ঠিক আছে। আরে বিয়োগটা তো কাজে লাগলো, দোকানে এসে না লাগলো না? দেখেছো তো? তুমি বিয়োগটা জানো বলে দোকানদার তোমাকে কি পারলো না, ঠকাতে পারলো না। ও যদি 15 টাকা 20 টাকা বলতো তাহলে মুশকিল হয়ে যেত। আচ্ছা আরো একজন ছাত্র এসো। 10টা পেনের দাম কত টাকা করে? এক একটা পেনের দাম 5 টাকা করে, তাহলে 10টা পেনের দাম 50 টাকা। তাহলে ঠিক আছে, আমার 10টা পেন দিয়ে দাও। তাহলে ও বললো দোকানে এলো, ও বললো কটা পেন নেবে? 10টা পেন। প্রতিটা পেনের দাম বলছে 5 টাকা। দোকানদার বললো ওকে 50 টাকা দিতে হবে। ঠিক বলেছে না ভুল বলেছে? তোমরা কি করে বললে এটা ঠিক হয়েছে? যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে আমরা বিদ্যালয়ে কেন আসি বুঝতে পারছো তো? কেন আমরা অঙ্ক শিখি? কেন আমরা অঙ্ক শিখি বলতো? না, কেন অঙ্ক শিখি ধরো, মনে করো তুমি রানীগঞ্জ রেল স্টেশনে গিয়ে ট্রেন ধরবে সকাল সন্ধ্যে 7টা, বর্ধমান তোমাকে 10টায় পৌঁছাতে হবে। তুমি তো বলো যে ট্রেন ঘন্টায় কত যায়? না, ট্রেন ঘন্টায় যায় 50 কিলোমিটার বেগে, 1 ঘন্টাতে 50 কিলোমিটার যায়। আর এখান থেকে বর্ধমানের দূরত্ব কত? 100। তাহলে ক ঘন্টায় ওখানে পৌঁছাবে? 2 ঘন্টায় পৌঁছাবে। তাহলে আমার পৌঁছানো দরকার কটায়? 10টায়, রাত্রি 10টা। তাহলে আমি নিশ্চয়ই ভালোভাবে ওখানে পৌঁছে যেতে পারবো। তাই অঙ্ক আমাদের সবসময় আমাদের জীবনে কাজে লাগে, তার জন্যই বিদ্যালয়ে এসে আমরা অঙ্ক শিখি। বুঝতে পেরেছো তো? তাহলে অঙ্ক কেন শিখছি আমরা? কোনো জায়গায় আমাদের না ঢোকে, সমস্ত জিনিস যেন আমরা ভালোভাবে বার করতে পারি, তাই তো? মনে করো আমি একটা রকেট পাঠাবো চাঁদে, কত সময় লাগবে সেটাও একদিন তোমরা গণনা করে বার করবে। তার জন্য কি লাগবে? অঙ্ক। অঙ্ক
তিন সরে যাও। চার 1 2 3 4 1 2 3 4